তো আমরা চলে এসেছি যেখানে আসবো বলেছিলাম, ম্যাজিক্যাল আইস অফ সিয়াম। আপাতত আমরা টিকিট কাউন্টারের এখানে রয়েছি। এখানে টিকিট প্রাইস হচ্ছে পার পারসন 600 বাট করে। তো রিজু ওখানে টিকিটটা কাটছে, আমি আপাতত একটুখানি ছায়ায় বসছি, কেননা প্রচণ্ড অস্বস্তি লাগছে শরীরে, এতক্ষণ এসি চলছিল। ওকার সাথে সাথে এই দেখো পুরো ব্যাপারটা হোয়াইট হোয়াইট, পেছনেও পুরো স্কাল্পচারগুলো দেখো পুরো এরকম ধরনের, বেশ মানে ভীষণ ফটোজেনিক একটা জায়গা। থাইল্যান্ড ট্রিপ করছো এখানে এসে একবার ঘুরে যেতে পারো। আমরা আগে দেখে নিই, এক্সপ্লোর করে নিই ভেতরটা কীরকম কী, তারপরে আমি ডেফিনেটলি তোমাদেরকে জানাবো আমাদের কেমন লেগেছে। তো এখানে আমরা টিকিট কাটতে এসে প্রথমেই যেটা নোটিস করলাম সেটা হচ্ছে কি টিকিট প্রাইস হচ্ছে 600 বাট, তো যেটা বললাম। কিন্তু আরেকটা জিনিস সেটা হচ্ছে কি এখানে স্নো বুট আর গ্লাভস থাকে, যেটা তোমাদেরকে আলাদা করে কিনতে হবে। ওখানে মেনশন করা নেই যে 600 যে টিকিট প্রাইস ওর মধ্যে কিন্তু এটা ইনক্লুডেড না, ওটা কিন্তু আলাদা করে কিনতে হবে। তো আমাদের দুজনে লেগেছে হচ্ছে 1380, যেটা হচ্ছে গিয়ে 90 বাট করে। স্নো বুটস যেগুলো আমরা নিয়েছি, গ্লাভস আমরা নিইনি, আমাদের শুধু স্নো বুটস নেওয়া হয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার এই জায়গাটা। তো এখানে টিকিট তো আমরা নিয়ে নিয়েছি, সাথে একটা ছাতা ওরা বললো যে এখানে নিয়ে নিতে, কেননা এখানে প্রচণ্ড রোদ আর ভেতরটা এত সুন্দর লাগছে না, আমাদের দেখে খুব ভালো লাগছে। তোমাদেরকে তো অবশ্যই দেখাচ্ছি। এখানে প্রচণ্ড রোদ, ওই জন্যই ছাতাটা নিয়েছি। ফ্লোটিং মার্কেট থেকে কিনেছিলাম, সেগুলো সব এখানে হাতে রয়েছে। আর বাইরেটা এরকম, ভেতরটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক আইস দিয়ে পুরোটা। না, আইস হলে এত গরমে আর থাকতো না। চলো যাওয়া যাক ভেতরটায়। বাইরেটা আরেকটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি, বাইরেটা ভীষণ সুন্দর, সত্যি ভীষণ সুন্দর। বাইরেটা এরকম আইসের মতো দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, বাইরেটা আইসের মতন দেখানো, কিন্তু ভেতরে আইস অ্যাকচুয়ালি। আমাদের টিকিটে বুট ইনক্লুডেড ছিল বলে, এইখানে ইনক্লুডেড ছিল না, যাই হোক নিতে হয়েছে 90 টাকা দিয়ে। আর এখানে বুটস পাওয়া যাচ্ছে কাউন্টারে, এখান থেকে নিতে হবে। এটা আমার শু সাইজ, আর এটা রিজুর 44। আমি আন্দাজে বলেছি, তোর হবে না বড় হবে? ট্রাই ইট আউট। ঠিক আছে, এখানে জ্যাকেটও দিয়েছে একখানা, জুতো তো আগেই দিয়েছে। তো রিজু এখানে জ্যাকেট পরে নিয়েছে, কেননা ভেতরে পুরো এসি। ব্যাগের জন্য আটকাচ্ছে না? তাহলে ব্যাগটাও তো ওখানেই রেখে আসতে পারতি। ব্যাগটা পিছনেই নেবো। তা ব্যাগটা তুই আগে খুলে। আমরা রেডি একদম আইস ট্রেকিং করানো। আমরা এভারেস্টে যাচ্ছি, ঠিক আছে? চলো ভেতরে যাওয়া যাক। এন্ট্রান্স হচ্ছে ওইটা, ওখানে আমাদের দুটো ফ্রি সফট ড্রিঙ্কের ব্যবস্থাও করা আছে। মানে টিকিটগুলোর সাথে, ইচ টিকিটের সাথে পার পারসন ওই একটা করে সফট ড্রিঙ্ক ফ্রি দেবে, কমপ্লিমেন্টারি। ভেতরে নাকি পুরো বড়, ওই জন্য লোককে দেখে ভয় লাগছে যে ভেতরে কিরকম ঠান্ডা হতে চলেছে। আর আমরা গরম থেকে এত রোদ থেকে আসলাম, কি অবস্থা হবে কে জানে বাড়ি গিয়ে। আপাতত চলো। আইস আইস, this is ice. আমরা কোথায় এসে পড়েছি?
হাত মাত অবশ হয়ে গেছে, মনে হচ্ছে কোনো মানে কোথায় চলে এসেছি আমরা। এত ঠান্ডা এখানে, ফোন ধরতে পারছি না, আমার হাত অবশ হয়ে যাচ্ছে। এত ঠান্ডা এখানে, পুরো সবগুলো বরফ দিয়ে তৈরি। এই যে এইগুলো দেখছো, এই জ্যাকেটের চেনগুলো বন্ধ করে রেখেছি যাতে হাতটাও তুমি না ঢুকে গ্লাভস ভরা নাও। বদ বুদ্ধি এগুলো, এই গ্লাভস ভরা নেওয়ার জন্য। তো এখান থেকে আমরা আগে একটা পিৎজা অর্ডার দিয়েছি, তারপরে আইসক্রিম নিয়েছি, কারণ শরীরটাকে একটু অ্যাডজাস্ট করাতে হবে। নাক থেকে জল পড়ছে, অ্যাডজাস্ট করছে, কাশি হচ্ছে আমার। তারপরে এই মাইলো দেখলাম, এখানে মাইলোর আইসক্রিম আমি কোনোদিন মানে আমাদের ওখানে তো দেখিনি। ছোটবেলায় এই মাইলোর ব্যাট আর মাইলো খেয়ে খেয়েই বড় হয়েছে আমি, কিন্তু এইগুলো কোনোদিন দেখিনি, ওই জন্য ভাবলাম যে ট্রাই করে দেখা যাক একটা মাইলোর আইসক্রিম। নাক থেকে আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমিও সেম, কিন্তু আমাদের অদম্য উৎসাহ, কালকে বাড়ি চলে যাবো তো সেই ওই জন্য। জন্যই। এই হচ্ছে এখানকার পিৎজা, যেটা এতদিন বাদে খাচ্ছি। মার্গারিটা ভালো লাগছে, দেখতে তো ভালোই লাগছে, দেখতে তো ভালো লাগছে, খেতে কি লাগবে জানি না। তো আমরা গেছিলাম ভেতরে, আর অ্যামেজিং এক্সপিরিয়েন্স, নতুনত্ব একদম। আমাদের ওখানেও আছে কলকাতায়, আই থিঙ্ক, আমরা ওখানে কোনোদিন যাইনি, বাট এখানে এসে তো দারুণ লাগছে। আর আমি আর এই যে ভীষণ এনজয় করেছি আমরা দুজন মিলে। তো বাইরে থেকে যেরকম দেখতে মনে হচ্ছিল, ভেতরে এসে একদম ডিফারেন্ট। তো আমাদের ঘোরাফেরা হয়ে গেছে, ভেতরে এত ঠান্ডা ছিল আর বাইরে বেরিয়ে আবার এই রোদ। আমাদের ক্যাবও চলে এসছে, ক্যাব বুক করে ফেলেছি। তো এখন ক্যাবে করে ডাইরেক্টলি আমরা হোটেল চলে যাব, হোটেল থেকে আবার একটু রেস্ট নিয়ে বিচে চলে যাব। তো এখনো পর্যন্ত সারাদিনটা ভালোই কাটছে, আর আই হোপ তোমরাও আমাদের সাথে এনজয় করছো। চলে এসছে ক্যাব, এখন ভীষণ টায়ার্ড লাগছে। করছিস তুই, গড়াগড়ি খাচ্ছিস কেন? বেশ, ইয়েস ইয়েস ইয়েস। বিদেশের রাস্তা, বিদেশের রাস্তা, কেননা আমরা যেটা দেখছি এসে, সেটা হচ্ছে কি এখানে রাস্তাগুলো এত সুন্দর, এত স্মুথ, যে ট্রাফিক জ্যাম হলেও কি হবে, তোমার অতটা অসুবিধাও হবে না, মনেও হচ্ছে না যে রাস্তা এত তাড়াতাড়ি চলে যাচ্ছি। যেগুলো 40 মিনিটস 50 মিনিটসের রাস্তা এত স্মুথলি যাচ্ছি যে কোনো রকম অসুবিধা হচ্ছে না, কোনো বাধা নেই, কোনো, বিশেষ করে হাইওয়েগুলো, হাইওয়েগুলো অসম্ভব সুন্দর, একদম বাটারি স্মুথ রাস্তা যেটাকে বলে। রাস্তাঘাট মেনটেনেন্সটাও খুব সুন্দর, মানে রাস্তায় একটা নোংরা সেরকম ভাবে পড়া দেখছি না সেরকম। আর সেকেন্ডলি হচ্ছে বাম্পারগুলো, এখানকার বাম্পারগুলো একদম সুন্দর, একদম লেভেলের বাম্পার। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন বাম্পার নেই এখানে, যেরকম একদম এই পর্যন্ত, মানে পাহাড়ের ঢিপির মতন বাম্পার আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এখানে কিন্তু সেরকম নেই, এখানে ভালোই। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি রেড সিগন্যাল দেখে তবেই এখানে রাস্তা ক্রস করতে হবে। আর ক্রস করলে আরেকটা সুবিধার জিনিস, সেটা হচ্ছে তুমি যখনই যেখান থেকে ক্রস করো না কেন, আমাদের ওখানে যেরকম কি উড়িয়ে দিয়ে চলে যাবে, তুমি দেখছো তুমি রাস্তা পার হচ্ছ তোমার দায়িত্বে, আর এখানে দেখছে ওই দূর থেকে গাড়ি দাঁড় করিয়ে তোমাকে রাস্তা ক্রস করবে, এক্স্যাক্টলি তোমাকে হেল্প করবে রাস্তা ক্রস করানোর জন্য, সে নিজে দাঁড়িয়ে পড়বে। কিন্তু আমাদের ওখানে কিন্তু সেটা হবে না, তুমি পার হচ্ছ তোমার দায়িত্বে, তুমি যদি না পার হতে পারো আমি উড়িয়ে দেবো। তো এই হচ্ছে এখানকার মানে বিদেশের রাস্তাঘাটের এই একটা বিশেষত্ব আর কি, আমরা নোটিস করলাম, ভালোই লাগছে সোফার। কিন্তু বিদেশ হলে কি হবে, দেশ তো আমাদের, মানে ইন্ডিয়ার, এক্স্যাক্টলি, কখন মনে হচ্ছে বাড়ি যাবো। এই হচ্ছে গিয়ে পাটায়ার ডলফিনেরিয়াম। এখানে আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল, আমি আর রিজু ভাবছিলাম এখানেই ফার্স্টে যাব, কিন্তু তারপরে লাস্ট মোমেন্টে আমরা প্ল্যান ক্যান্সেল করে আমরা এই ফ্রস্ট, এইটা হোয়াইট হোয়াইট দেখে মনটা একটু ওরকম লাগলো যে ভাবছি ওখানেই যাই। তো
তুই বল কেমন লাগলো? তো দারুণ মজা হয়েছে। মজা আছে না? আমরা প্রচুর রিলসও করেছি আর সুন্দর সুন্দর মানে ভিডিওস তোমাদের জন্য করেছি, তোমরা তো দেখতেই পেয়েছো। রিলস গুলো দেখে নিও, আমাদের ইনস্টাগ্রামে থাকবে। ইনস্টাগ্রাম হ্যান্ডেল এখানে দিয়ে দে। হ্যাঁ, এখানে দিয়ে দেবো আমি ইনস্টাগ্রাম হ্যান্ডেল, তোমরা রিলস গুলো চেক করে নিও আমরা ওখানে কতটা মজা করেছি। আমি ওখানকার স্পেসিফিক্যালি একটা সিঙ্গেল রিল হয়তো বানিয়ে নেব, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় যে ওখানে কি কি করা যেতে পারে। হোটেল তো আমরা চলে এসেছি, এখন যাচ্ছি একটু 7-Eleven-এ, এখান থেকে একটু কফি নেব, কেননা আমাদের তো এত সুন্দর মানে ঠান্ডা গরমে সর্দি তো বসেই গেছে, ওই জন্য ভাবছি একটু কফি খেয়ে নিই গরম গরম। কাপ নুডলসই নিয়েছিলাম, কেননা পিৎজা খেয়ে তো পেট ভরানো সম্ভব না, ওই জন্য 2 রকম কাপ নুডলস নিয়েছি। আমি আর রিজু খাবো, যেহেতু কেটলি নেই ওই জন্য 7-Eleven থেকে কিনে এখান থেকেই গরম জল নিয়ে একবারে হোটেলে ঢুকবো। আর আমাদের এখান থেকে 7-Eleven খুবই কাছে, মানে আমাদের হোটেল থেকে, তো হয়ে যাবে। তো এটা হচ্ছে গিয়ে কফিটা, আর এই দুটো হচ্ছে গিয়ে মনে হয় একটা সুগার আর একটা ক্রিমার। অনেকটা কফি, এতটা লাগবে না, আমি যতটা, আমারটা তো প্রচন্ড কড়া হয়ে গেছে, অল্পই নিয়ে নিচ্ছি, এতটা লাগবে না। তো আমরা এখন কফি খাচ্ছি, আর বাড়ি মানে ঘরে এসে হোটেলে এসে দেখছি আমাদের বিছানার চাদর ফাদর সব টিপ টপ, আর তারপরে উপরন্তু আমাদের টাওয়ালগুলোও চেঞ্জ করে দিয়ে গেছে। সেটা তুই দেখেছিস? হ্যাঁ, আর আমাদের রুম এরকম ছিল না, ডাস্টবিন ভরা ছিল পুরো, ডাস্টবিন ক্লিন করে দিয়ে গেছে। আমরা যতক্ষণ রুমে ছিলাম না ওরা নিজের মনে করে সব কিছু ক্লিন করে পরিপাটি করে দিয়ে গেছে। আমি জানি না, মানে এটা আমি প্রথমবার দেখছি আমার লাইফে। হ্যাঁ, মানে আমরা প্রথমবার এরকম কিছু মানে দেখছি যে আমাদের হোটেল রুমের যারা স্টাফ তারা নিজেরাই সব কিছু করে দিয়ে গেছে। রুমের চাবি হয়তো ওদের কাছে এক্সট্রা থাকে, আর রুম সার্ভিসটা আর কি হয় আর কি। এটা করা উচিত না এক্স্যাক্টলি, কিন্তু বুঝলাম না, আমিও ব্যাপারটা ঠিক বুঝলাম না। মেবি ওদের এটাই রুলস যে ওরা ঘরে কেউ না থাকলেও ওরা নিজেদের মতন করে সমস্ত কিছু করে দিয়ে চলে যাবে। বাকি এমন কিছু আনইউজুয়াল আমরা দেখতে পাচ্ছি না। রুম ক্লিন করে দিয়ে গেছে, সমস্ত কিছু করে দিয়ে গেছে, কিন্তু আমাদের ট্রলি ব্যাগ সমস্ত কিছু এলোঝেলো ছিল, এইভাবেই এলোঝেলো ছিল। মানে এটা বলা উচিত না, এরকম ভাবে অন্য একটা কান্ট্রিতে এসে এরকম একটা অ্যালিগেশন দেওয়াও উচিত না, কিন্তু আমাদের দিক থেকে আমরাও একটু কনফিউজড আছি, কেননা এই জিনিসটা আমরা প্রথমবার এক্সপিরিয়েন্স করছি এরকম কিছু। তো হোপফুলি সেরকম কিছু হবে না, কেননা এরাও মানে এতদিন ধরে এদের এই সার্ভিসটা ওরা দিচ্ছে, হোপফুলি ওরাও কিছু খারাপ কাস্টমারদের সাথে করবে না। তো এখন এখান থেকে নুডলস খাওয়া হচ্ছে, যেগুলো নিয়ে আসলাম 7-Eleven থেকে গরম জল করে। চপস্টিক দিয়ে তো খেতে পারি না, দিল তো একখানা চপস্টিক সেট, আর ওর জন্য আরেকটা চাইছিলাম, তখন চামচ দিয়ে দিয়েছে। চামচটা নিলে ভালো হতো, চপস্টিক দিয়ে তো খেতেই পারছি না। খেতে হবে না, ওইভাবেই খা। আমরা আবার রেডি ফেডি হয়ে আবার একটু বেরিয়েছি, এখন যাব হচ্ছে বিচের দিকটায়। যেরকম বলেছিলাম যে বিচে তো যাওয়াই হয়নি আমাদের এখনো পর্যন্ত এসে, আর ফুকেটে গিয়েও আমরা যে পাটং বিচের সামনে থেকেছিলাম ঠিকই, কিন্তু পাটং বিচে যাওয়া হয়নি। তো ভাবছি এখন যে কোনো একটা মানে পাটায়ার যে এই বিচটা সেইখানে যাব। আর একটা আছে কি কি একটা সামথিং এরকম কিছু একটা হবে, ওই বিচটাও আছে, ওটা আরেকটু দূরে, কিন্তু আমাদের একদম সামনেই পড়ছে পাটায়া বিচ, যার জন্য আমরা ওই বিচটাতেই এখন যাব। হেঁটে হেঁটেই চলে যাব, কেননা এখান থেকে বিচের ডিস্টেন্স ওয়াকিং ডিস্টেন্সে 5 মিনিটস আই থিঙ্ক। তো চলো আপাতত যাওয়া যাক, আমরা আবার পিন করেছি। তো আমাদের হোটেলের পাশেই একদম একটা কারেন্সি এক্সচেঞ্জের শপ রয়েছে, এখান থেকে আমরা কিছু ইন্ডিয়ান টাকা আমরা হাই কারেন্সিতে কনভার্ট করছি, কেননা আমাদের কাছে একটু ক্যাশটা শর্ট আছে। কার্ডে আমাদের কাজ চলে যাচ্ছে ঠিকই, কিন্তু কিছু কিছু জায়গায় যেগুলো যেমন মার্কেট এরিয়া এইসব জায়গাগুলো কার্ড অনেক সময় অ্যাকসেপ্ট হয় না, আর হলেও অনেক সময় চার্জেস অনেক কেটে নেয়, ওই জন্য আমরা ক্যাশটা এখান থেকে কনভার্ট করিয়ে নিচ্ছি। তো
তো এইটা হচ্ছে আমাদের এই অ্যাপেক্স হোটেলের একদম পাশেই এই কারেন্সি এক্সচেঞ্জের শপটা। তো এখান থেকে এখন আমরা আগে কারেন্সিটা এক্সচেঞ্জ করিয়ে নেব, তারপরে এখান থেকে চলে যাব বিচ দিকে। তো এই হচ্ছে গিয়ে পাটায়া বিচ, চলে এসছি আমরা বিচ সাইডে। আর আমাদের হোটেল থেকে বিচটা জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। এই হচ্ছে গিয়ে বিচের সাইডে সব বার পাব এগুলো। তো এখানে এসে দেখছি সবাই এখানে ফিশিং করছে। বিচে এসে ফিশিং কে করে মানে বুঝতে পারছি না। তো বিচে মাছ ধরা যায় নাকি? আমি তো ফার্স্ট টাইম দেখছি। আমিও তো পুকুরে সবাই দাঁড়িয়ে কেন? হ্যাঁ, সবাই ফিশিং রোপ নিয়ে। এইদিকে পুরো ভর্তি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো সবাই ফিশিং রড নিয়ে এসে মানে ওইখানে গিয়ে সব বিচের পাড়ে বসে বসে এগুলো করছে। দিনের বেলা আরো ভালো লাগে, কিন্তু কড়া রোদ থাকে না তো। হ্যাঁ, বিকেল বিকেল এগুলো করতে বেশ ভালো লাগে, কিন্তু আদৌ মাছ উঠছে কিনা আমার সন্দেহ আসছে। উঠছে, কিছু না কিছু তো উঠছে। ওই তোর মনে উঠেওছে, ওই যে ঝুলছে। হ্যাঁ, হতে পারে। আমরা বিচ সাইড দিয়ে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি মার্কেটের দিকে। মার্কেটটা যদিও আমাদের ওদিক দিয়ে যেতে হবে, কিন্তু আমরা ভাবছি এদিক। এখানেও একটা মার্কেট দেখছি, এটা অন্য মার্কেট, এটা বিচ সাইডের মার্কেট। এখানে অবশ্যই হয়তো একটু দাম বেশি হবে, কেননা যেহেতু বিচের একদম কাছেই। তো আমরা গলি গলি দিয়ে ভাবছি আমাদের ওই পাশের মার্কেটটাতে, যেটা নাইট বাজার, সেইখানেই যাব। আর আপাতত রিল্যাক্স ফিল করছি বিচে এসে, ফাইনালি একটা বিচের মুখ দেখে। মানে আগের দিন দেখেছি, তুই যাচ্ছিস। ও দেখেছে পাটং বিচে গিয়ে, কিন্তু আমি তখন হোটেলে ছিলাম, মানে রুমে ছিলাম। ও তখন জল আনতে গিয়ে বিচ ঘুরে এসছে গিয়ে, তো আমার যাওয়া হয়নি। ওই জন্য আমি এখন এসে বেশ ভালো লাগছে। অ্যাটলিস্ট একটা বিচের মুখ তো দেখা গেল। দেখেছি এতদিন তো দেখেছি, ফিফি ঘুরেছি, সমস্ত জায়গায় ঘুরেছি, কিন্তু এই সন্ধ্যাবেলার দিকটা একটা বিচে এসে যে মজা আসে না, ওটা তুমি দিনের বেলা হাজার বিচে যাও ওটার মজা একরকম, আর সন্ধ্যাবেলা বিচে এসে হাওয়া খাওয়ার মজাটা একরকম। এখানে দেখো কত মার্কেট রয়েছে এই জায়গাটা। কি এগুলো? রিতমের জন্য পারফেক্ট এটা। How much? 200. আমরা সেন্ট্রাল পাটায়া বলে এখানে একটা মল আছে, এই মলের সামনেটায় এখানে আবার কয়েকটা বেশ সুন্দর স্টল বসেছে, খাবার দাবারের স্টল। তো এখানটা একটু ঘুরে ফিরে আসলাম। নাইট বাজারে যাব, বাট তার আগে এখানটা একটু ঘুরে ফিরে যাচ্ছি। দেখো এই হোটেলটা কি সুন্দর। এটা হচ্ছে পাটায়া বিচ থেকে, এইটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল পাটায়া মল, আর এর পাশের গলিতেই এরকম একটা, হ্যাঁ এই হোটেলটার নাম হচ্ছে গিয়ে পাটায়া অ্যাট 9। কতটা নিতে পারছে ক্যামেরা জানি না, বাট এই হচ্ছে গিয়ে হোটেলটা। তোমরা এখানে প্রি বুক করে আসতে চাইলে করতেই পারো, টোটালি আপ টু ইউ। আমাদের মনে হয়েছিল যেন এখানে এসে বুক করলে সুবিধা হয়, যেহেতু চেক ইন আর চেক আউট টাইমটা খুব এখানে অড। তো এখানে প্রি বুক করলেও খুব ভালো ভালো ফ্রি থাকলে তোমরা এখানে এসে যদি বুক করো, ধরো দুটোই চেক ইন, তো তোমরা যদি ধরো 11টার মধ্যে এখানে পৌঁছে গেছো, তো রুম ফাঁকা থাকলে দিয়ে দেবো। আর যদি অনলাইনে বুক করো তাহলে দুটো টাইমে বুক করেছো মানে দুটোই হ্যাঁ এক্স্যাক্টলি। কিন্তু এখানে হোটেলগুলো খুব সুন্দর সুন্দর, তোমরা চাইলে আগে থেকে বুক করে আসতেই পারো। তো আমরা আবার চলে এসেছি নাইট বাজারে, আর এখানে এসে একটু টুকটাক দেখাশোনা করছি কি নেওয়া যায় না যায়, বাড়ির জন্য সবার জন্য একটু টুকটাক
কিছু নেওয়ার চেষ্টা করব। আর মানে মার্কেটে আসতে কার না ভালো লাগে, আমার তো শপিংয়ের নাম শুনলেই ভালো লাগে। এক্স্যাক্টলি। অনেক কেনাকাটা করার পরে এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন ভাবছি একটু গিয়ে কিছু খেয়ে নিই। ডিনারটা করবো এখনই, ভাবছি সেরে ফেলবো। আর তাড়াতাড়ি করতেও হবে, কেননা দোকানপাট বন্ধ হয়ে যায়, বিশেষ করে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাবে। তো এই জন্য তাড়াতাড়ি এখন খেয়ে নেবো আগে। আমরা যেখানে আগের দিন খেয়েছিলাম তার পাশেই আরেকটা রেস্টুরেন্ট আছে, ওখানে যাব। তো আমরা এখন এসছি এই রেস্টুরেন্টটা, এটা হচ্ছে মাদ্রাস দরবার। এখানে ভাবছি আজকে করবো ডিনারটা। এখানেই যাবি তো? হোটেলে ফিরে এসেছি, আর এসে এখানে সব এলো ঝেলো অবস্থায় রয়েছে রীতিমতো, মানে আর আই ডোন্ট নো ওয়্যার টু স্টার্ট। বাট আপাতত আমি আমার মেকআপ আর এই সমস্তগুলো দিয়ে স্টার্ট করব, তারপরে আস্তে আস্তে সব এই দিকে, মানে এখানেও অনেক গিফট আইটেমসও কিনে রেখেছি সবার জন্য, তো সেগুলো এখন প্যাক করে নিতে হবে ট্রলিতে। সো দেখা যাক কখন কি করতে পারি। কালকেই আমাদের ব্যাংকক চলে যেতে হবে আবার, মানে এখান থেকে পাটায়া থেকে ব্যাংকক আবার রিটার্ন করতে হবে। অ্যান্ড দেন কালকে বাদে পরশুদিন ভোরবেলা আমাদের ব্যাংকক থেকে ফ্লাইট আছে। দ্যাট মিনস আমাদের কালকে মানে মাঝরাতেই বেরিয়ে যেতে হবে ব্যাংকক থেকে ফ্লাইটের জন্য, কেননা ফ্লাইটটা আছে আমাদের এখান থেকে 4টে সামথিংয়ে, না? হ্যাঁ, 4টে কততে আমাদের ব্যাংকক থেকে ফ্লাইট আছে। তার মানে আমাদেরকে বেরিয়ে যেতে হবে হচ্ছে গিয়ে রাত্রি অলমোস্ট 1:30 নাগাদ বেরিয়ে যেতে হবে, কেননা ইন্টারন্যাশনাল ফ্লাইট। যদিও কোনো ঝামেলা হয় না, তবুও জাস্ট ইন কেস মানে হাতে একটু টাইম নিয়েই যাওয়া উচিত এই সমস্ত ব্যাপারে। তো কালকে বেরিয়ে যাব, আর আমাদের থাইল্যান্ড মানে ব্যাংকক ট্রিপ উইল বি ওভার টুমরো। তো যাই হোক, আজকে আপাতত আজকের দিনটা তো এনজয় করে নিই, কালকের দিনটাও সারাদিন রয়েছে হাতে। তো কালকে দেখা যাক ব্যাংককে গিয়ে কী কী করতে পারি আবার। তো আপাতত চলো এগুলো গোছগাছ করা যাক, ফ্রেশ হয়ে নেওয়া যাক আগে, তারপরে এগুলো গুছিয়ে তারপরে আবার শুয়ে পড়তে হবে। তো এই হচ্ছে বাড়ি যাওয়ার আগে আবার প্যাকিং, সারা ঘর ছড়ানো হচ্ছে না, আমি সব করে যাচ্ছি। তো আমাদের গোছগাছ হয়ে গেছে অলমোস্ট, ট্রলি হয়ে গেছে প্যাক করা। আমাদের একটা ব্যাগ ছিল এরকম, ওটাও প্যাক করা হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে সবই। এবার কালকের যেগুলো পরবো, পরে ব্যাংকক যাব, সেগুলো আলাদা করে বাইরে রেখে দিয়েছি, ওগুলো কালকে পরে চলে যাব। আর আপাতত এখন ঘুমিয়ে পড়বো, প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর রিজু তো অলরেডি ওখানে শুয়েই পড়েছে, আমিও শুয়ে পড়বো। ওই জন্য লাইট ফাইট সব নিভিয়ে দিয়েছি, শুধু এখানে ড্রেসিং আর যে টেবিলটা রয়েছে সেইখানকার আলোটা জ্বলছে, আর আমি এখানে বসে বসে ব্লগ করছি। তো আপাতত গুড নাইট, আর আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। তো চলো তোমরাও এনজয় করতে থাকো ব্লগগুলো, কালকে আবার দেখা হবে নতুন ব্লগে। টিল দেন সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউনড। গুড নাইট।